বন্ধুরা আমরা আজকে এই ভিডিওতে শিখবো ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। অনেকজন আছে প্রোফাইলে কাজ করে, প্রফেশনাল মোড অন করে, কিন্তু পেজে ভিডিও আপলোড করার নিয়মটা আলাদা। সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড না করতে পারো, যতই ভিডিও আপলোড করো না কেন ভিউজ আসবে না। আমরা সাধারণত কি করি, ভিডিওটা খুব সুন্দর করে বানাই, 2 দিন 3 দিন ধরে এডিটিং করি, ঠিক আছে, 3 বার 4 বার করে রিটেক মারি, ভালো করে এডিটিং করি, ঠিক আছে, তারপর কি করি, তাড়াহুড়ো করে আপলোড করে দিই, মনে করি যত তাড়াতাড়ি আপলোড করবো তত ভিউজ চলে আসবে। এটা না, ভিডিওটা তোমার যদি তৈরি করতে, ঠিক আছে, 5 ঘন্টা 6 ঘন্টা লাগে, তাহলে তোমাকে ভিডিওটা আপলোড করতে মিনিমাম আধ ঘন্টা কিন্তু টাইম নিতে হবে। সঠিক সেটিং অন করতে হবে। দেখো, ভিডিও আপলোড করার সময় অনেক সেটিং থাকে। রিলস আপলোড কিভাবে করতে হয় সেই ব্যাপারগুলো আমরা মোটামুটি জানি, কিন্তু বড় ভিডিও, ঠিক আছে, ফেসবুক পেজে কিভাবে আপলোড করবো সেটা কিন্তু আমরা কেউ জানি না। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আলাদা করে থাম্বনেল সেট করবে। এই টপিকে ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে। অনেকজন বলবে ক্রোম থেকে আপলোড করো, অনেকজন বলবে সেটিং অন করো। আরে ভাই, ক্রোম থেকে আপলোড করার কোনো দরকার নেই। ফেসবুক পেজ থেকে আপলোড করা হবে, ফেসবুক অ্যাপস থেকে আপলোড করা হবে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সঠিক নিয়মটা কি ফেসবুক পেজে ভিডিও আপলোড করা, ঠিক আছে, বুঝতে পারলে তো? তো দেখো, আমি এখানে সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। সবার প্রথমে তোমরা ফেসবুকটা এভাবে ওপেন করবে। এটা কিন্তু আমার পেজ, ঠিক আছে। তারপরে কি করবে, উপরে প্লাস আইকনে প্রেস করবে। দেখতে পাচ্ছ উপরে প্লাস আইকনে, এই প্লাস আইকনে প্রেস করার পরেই তোমরা পেয়ে যাবে আপলোড ভিডিও বলে একটা অপশন। এই অপশনটা আসতে হবে, তবেই তুমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবে। তোমার পেজে যদি এই অপশনটা না আসে, অনেকজন রিলস আসতে পারে, রিলস ভিডিও আপলোড করে রিলসে মারবে, ঠিক আছে। আপলোড ভিডিও অপশন আমরা প্রেস করবো, যেহেতু লং ভিডিও আপলোড করবো। আপলোড ভিডিও অপশনে প্রেস করার পরেই এবার আমাদের গ্যালারিতে সব ভিডিওগুলো ওপেন হয়ে যাচ্ছে। তো আমি যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ নিচে থাম্বনেল বলে কিন্তু একটা লেখা এসেছে, তাই তো। তো সবার প্রথমে আমরা থাম্বনেলটা দিইনি, চলো। তো সেই জন্য কি করবো, এই অ্যাড অপশনে প্রেস করবো। এই অ্যাড অপশনে প্রেস করার পরেই যে থাম্বনেলটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই থাম্বনেলটা কিন্তু দেখো আমি এখানে দিয়ে দিলাম, ফেসবুক ভিডিও আপলোড। এভাবে কিন্তু দেখো বন্ধুরা, আমি থাম্বনেলটাকে কিন্তু দিয়ে দিলাম। ভিডিওটা যখনই ফেসবুক পেজে আপলোড হবে, এই থাম্বনেলটা কিন্তু শো করাবে। ব্যাপারটা বুঝলে হলো? তারপরে এবার আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেল আমি এখানে তো কপি করে রেখেছিলাম, টাইটেলটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, হাউ টু আপলোড ফেসবুক, দুটোই লিখতে হবে। কেউ বাংলাতেও সার্চ করে, কেউ, ঠিক আছে, ইংলিশেও সার্চ করে। ফেসবুকে কেউ এত সার্চ করে ভিডিও দেখে না, ইউটিউবে সার্চ করে দেখে। তাও তোমাকে ভিডিও রিলেটেড কমেডি ভিডিও হলে কমেডি ভিডিও এরকম কিন্তু দিতে হবে। আর ডেসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগ কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে এখানে, ঠিক আছে। এখানে কিছু আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, যেমন ধরো ফেসবুক, ঠিক আছে, ভিডিও, ওকে, আপলোড, ফেসবুক ভিডিও আপলোড। হ্যাশট্যাগ মানে কি, এগুলো প্রেস দিলে হবে না, একদম গায়ে গায়ে। ফেসবুক ভিডিও আপলোড একটা দিয়ে দিলাম, আর একটা ফেসবুক পেজ বলে দিয়ে দিচ্ছি, ফেসবুক পেজ। ওকে, দুটো হ্যাশট্যাগ দিলেই গাদা, বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। তোমরাও কমেডি ভিডিও আপলোড করলে হ্যাশট্যাগ কমেডি ভিডিও, হ্যাশট্যাগ ফানি ভিডিও, ডান্স হলে হ্যাশট্যাগ ডান্স, ভিডিও রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ 2-3টে দেবে ডেসক্রিপশন বক্সে। টাইটেলে হ্যাশট্যাগ দেবে না, বারবার বলছি। আর ভিডিও রিলেটেড সেম টাইটেল রাখার চেষ্টা করবে। আমি যেমনি টেক ভিডিও আপলোড করছি, কি ভিডিও আপলোড করছি, ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, তাহলে আমি কিন্তু আমার টাইটেলটা কিন্তু দেখো আমার ভিডিওর সঙ্গে সামঞ্জস্য রেখেছি। তোমরাও তোমার ভিডিওর সঙ্গে টাইটেলটা যখন ম্যাচ খাই জানো, তারপরেই র্যাঙ্ক করবে। হলো? তো থাম্বনেলও সেট করলাম, সবই কিন্তু আমাদের হলো, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ ওখানে উপরে পাবলিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পাবলিক বলে কিন্তু একটা অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা যেন তোমার পাবলিক থাকে, তবেই কিন্তু সবাই কিন্তু দেখতে পাবে তোমার ভিডিওটা। হলো? পাবলিক হয়ে গেল। এরপরে আমি কি করব, উপরে দেখতে পাচ্ছ ওখানে পাবলিক বলে একটা কিন্তু অপশন চলে এসেছে। এই পাবলিক অপশনে আমরা কিন্তু প্রেস করে দেবো। হয়ে গেল, প্রেস করে দিলাম। ভিডিওটা কিন্তু আমরা দেখো প্রসেসিং চলছে। এবার অনেকজন কি করে, নেটটা অফ করে হোম করে দেয়। আরে ভাই, ভিডিওটা এখনো আপলোড হয়নি, প্রসেসিং চলছে। দেখতে পাচ্ছ ওখানে গোল করে দেখাচ্ছে ভিডিওটা কতটা কি আপলোড হচ্ছে না হচ্ছে। এই প্রসেসিংটা যতক্ষণ না হবে তোমরা কিন্তু কাটবে না, না হলে কিন্তু ঘোলা ভাবে আপলোড হয়ে যাবে, বুঝবে তখন। পুরো প্রসেসিংটা হবে, ভিডিও আমরা ফিনিশিং হচ্ছে, দেখতে পাচ্ছ ফিনিশিং হবে, পুরো ভিডিও আপলোড হবে, থাম্বনেল শো হবে, সমস্ত কিছু দেখাবো। না বলো, ভিডিও করছে এখন, ঠিক আছে, দেখতে পেলে তো? তো এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ভিডিওটা কিন্তু এই উপরে সামনে কিন্তু চলে আসবে, তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। দেখো ফিনিশিং হচ্ছে, ভিডিওটা যতক্ষণ না আপলোড হচ্ছে প্রপার ভাবে আমি কিন্তু ব্যাক দেবো না। তোমাদেরকে দেখিয়ে দিলাম সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ কিন্তু আপলোড করতে হয়। দেখতে পাচ্ছ, দেখো, দেখতে পাচ্ছ থাম্বনেল কিন্তু আমার শো হয়ে গেছে, ফেসবুক ভিডিও আপলোড। দেখো হ্যাশট্যাগ দিয়েছি, কত সুন্দর কিন্তু দেখো প্রফেশনাল ভাবে কিন্তু ভিডিওটা আমার আপলোড হয়ে গেল। এরপর এখানে প্রেস করে সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবে, ঠিক আছে। ওকে, ওকে, দেখে নাও। তো এইভাবে কিন্তু আমার ভিডিও কিন্তু সবাই দেখবে। ওকে, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু ভাইরাল যাবে, বুঝতে পারলে? চলো, আর ভিডিওটার লেন দেখতে পাচ্ছ 1 মিনিট এখানে 46 সেকেন্ড কিন্তু হয়ে গেছে, বুঝতে পারলে? তো ভালো থাকবে, তোমাদের দেখিয়ে দিলাম সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। এভাবে ভিডিও আপলোড করো ফেসবুক পেজে। আশা রাখছি তোমাদের 1 মাসের মধ্যেই তোমরা কিন্তু ফিডব্যাক পেয়ে যাবে। এরকম ভিডিও পেতে চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।